আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে স্বদেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিওটি ক্লিক করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা শুনেছেন যে গত 2 দিন যাবৎ লালবাগ থানায় একটি হত্যা মামলা নেওয়া হচ্ছে না, আর এই মামলাটি রুজু করা হয়েছিল শেখ হাসিনা এবং তার দোসরদের এগেনস্টে, যেই ছেলেটাকে গত মাসের 18 তারিখে নির্মমভাবে পুলিশ গুলি করে হত্যা করে। ছাত্র আন্দোলনের মধ্যে এই ছেলেটিও যোগদান করেছিল আমাদের এই দেশটাকে স্বাধীন করার জন্য দ্বিতীয়বারের মতো। কিন্তু পুলিশ এই ছেলেটিকে একের পর এক 6টি গুলি, একটি তার কপালের মধ্যে গুলি করে এবং 2 পাঁজরের মধ্যে 2টি গুলি করে এবং আরও কয়েকটি গুলি বিচ্ছিন্নভাবে গুলি করে তাকে ঝাঁঝরা করে দেয়া হয়। তাকে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেয়। কেন এত হত্যা? এই খুনি হাসিনা এই স্বৈরাচারী সরকারের এগেনস্টে মামলা করতে যায় লালবাগ থানায় ছেলেটির পিতা বাদী হয়ে, কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নিতে নারাজ। সে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা নিতে নারাজ। সে 9-6 করে সময় ক্ষেপণ করতে থাকে। এখন না দুপুরে নিব, দুপুরে না বিকেল নিব, বিকেলে না রাত্রে নিব, এরকম করতে করতে 2 দিন যাবৎ তাকে ঘোরাচ্ছে এবং মামলাটা নিচ্ছে না। এই মামলা না নেওয়ার পিছনে কী কারণ থাকতে পারে? সে কি কুত্তা লীগের পুলিশ? সে কি স্বৈরা শাসকের পাচাটা গোলাম পুলিশ? না হলে কী জন্য? পুলিশকে এত করে ধোলাই দেওয়ার পরও কি পুলিশের লজ্জা এখনও হয় নাই? এখনও কি পুলিশ আওয়ামী লীগের শাসনামলে যেই পুলিশ ছিল সেই পুলিশ কি এখনও তার সেই ভাবটা এখনও ধরে রেখেছে? সে কি এখনও জনতার হতে পারে নাই? যদি তাই না হয় তাহলে এই পুলিশকে অবশ্যই তার পাপের সাজা কিন্তু তাকে পেতেই হবে। তো ছেলেটির বাবার কথা শুনে আসি। সে থানায় যাওয়ার পর তার সাথে কি ব্যবহারটা করা হয়েছে, কেন তার মামলাটা নেওয়া হয়নি, আমরা শুনে আসি ছেলেটির বাবার মুখ থেকে। পুলিশ রেড দিয়ে তাদেরকে দাবাইয়ে ধরে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে 6-7 জন গুলি করে 18 তারিখে 5:30 থেকে 6টার ভিতরে, এবং ঘটনাস্থলে আমার ছেলে ওখানে পড়ে যায়, রাস্তা করে মারা যায়। তার সাথে ছেলেরা চেষ্টা করে উঠে নিয়ে যায়, কিন্তু তাকেও ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে কোনোভাবে বাঁচানো যায়নি। তারপরে আমরা 18 তারিখে ঢাকা মেডিকেল থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য লালবাগ থানায় আসি। ওসি সাহেব আমাদেরকে বিভিন্ন কথা বলে দাল বাহানা করে এখন না তখন পরে আসেন, এই উপস্থিত নাই, এখন নাই, আসেন পরে আসেন, এই যে এসআইকে পাঠাই দিচ্ছি আপনার এসে, এরকম করে আমাকে প্রায় 3 দিন পর্যন্ত একেবারে এমনভাবে হয়রানি করে যে আমরা কান্নার সময়টা পাচ্ছিলাম না। ছেলের এতটা হেনস্থা যে আমরা ছেলের লাস্ট হয়েছে মর্গে, আর বলতেছে যে এখন না পরে আসেন, পরে আসেন, এরকম করে করে আমাদেরকে 3 দিন আমাদেরকে লাস্ট দেওয়া নিয়ে লেট করে লাস্টের শেষের দিকে 20 তারিখের শেষ দিকে আমাদের সুরত ফাইল করার জন্য 5 জন এসআই একসাথে মর্গে থেকে তারা সুরত ফাইলের জন্য যায়, এবং আবার থানায় এসে তারা রিপোর্টটা লিখে আমাদের হাতে রিপোর্টটা দিয়ে বলে যে এবার মর্গে যান। 22 তারিখে পরে আবার 9টার সময় ওখানে সিরিয়াল দিই। তারপরে লাশ ঢুকানোর পরে সেই সারাদিন পোস্টমর্টমে তারা সময় জীবন করে। আবার ওখানে কিছু লেখাজোখা ভুল ছিল, এসআইরে গিয়ে আবার সংশোধন করে, কারণ আমার ছেলের গায়ে ছিল 71টা সীসা বুলেট লাগছে এবং তার পুরো শরীরটা ঝাঁঝরা হয়েছিল। এরা তখন লিখছিল যে 71টা কালো দাগ। তখন ফরেন্সিকের ওই দায়িত্বপ্রাপ্ত ডাক্তার উনি বলে যে আমি কালো দাগ কি মলম লাগাবো, আমার এখানে লাশ কেন পাঠাইছেন বলে গুলি বের করার জন্য বলে লেখেন 71টা গুলি বের। তখন ওই এসআই দায়িত্বশীল ছিলেন এসআই ফায়াজ, তিনি লিখে দেন যে 71টা সীসা বুলেট গুলিবিদ্ধ অবস্থায় এখানে তাকে প্রেরণ করা হলো। তখন তারা এটা নিয়ে পোস্টমর্টম করে আমাকে 5:15টার সময় লাশ দেয়। 18 তারিখে আমার ছেলেকে মেরেছে পুলিশ, ইচ্ছাকৃতভাবে 6 জন পুলিশ গুলি করেছে আমার ছেলের দিকে। সেই লাশটা আমার পেতে 22 তারিখ বিকাল 5টায় দাফন করার পরে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা খুবই কষ্টের ভিতরে দিনপাত করতেছি, কেউ তো এই সময়ের ভিতরে আমাদের খবর নিচ্ছে না। তারপরে আমরা চাচ্ছি যে ছেলেটার যে মারা হলো তার একটা সুষ্ঠু বিচার হোক। এই বিচারের জন্য আমরা এই ফাইল নিয়ে এসে থানায় ঘুরতেছি। গতকাল রাত 11টার সময় আসছি, তারা আমাকে ওসি সাহেব নিজে এখানে বসেছিলেন তার রুমে, আরও 2-3 জন এসআই ছিল। তারা আমাকে বললো যে আপনারা কালকে 11টার সময় আসেন, কনফার্ম আপনাদের মামলা নিব, 100% নিব, মামলা তো অবশ্যই নেব। আমরা
আজকে আসছি সেই বিকাল থেকে ঘুরতেছি, এখন প্রায় রাত 8টা বেজে যাচ্ছে, কিন্তু ওসি সাহেব বিভিন্ন কথা বলে আমাদেরকে ঘোরাচ্ছেন। লাস্ট আমাদেরকে এখন বললেন যে না, থানা আর আপনাদের কেস নেবে না, আপনারা কোর্টের মাধ্যমে কেস নেন। থানা আসলে আমাদের কোনোভাবে সহযোগিতা করছে না। পুলিশ আমার ছেলেকে মেরে ফেলছে, আমি বিচার চাই। এখন কার বিরুদ্ধে হবে? সবার কাছে আমি আইন যাদেরকে বিচারের জন্য সাবযুক্ত করবে তাদের সবার বিরুদ্ধে হবে। আমি আমার ছেলের বিচার চাই, এটা হলো মূল কথা। এখন এই লালবাগ থানার পুলিশ এরা ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাদের একজন এএসআই এটা কনফার্ম করেছে যে স্যার ওই 7 নম্বর বিল্ডিং এর পাশে যে অল্প বয়সী ছেলেটা মারা গেছে ওই ছেলেটার বাবা। তো এই কথাটা আমি রাত 2:30টার সময় যখন ওই এএসআই মুখ থেকে শুনলাম, এএসআই হাত লক্ষ্য করে এই কথা বললেন, তখন তো আমি কনফার্ম যে ওই সময় ওই ঘটনাস্থলে এই পুলিশের সদস্যরাই ছিল। আচ্ছা, পুলিশ যে মামলা নিচ্ছে না, তার অভিভাবক, তার আত্মীয় স্বজন থানায় হন্যে হয়ে ঘুরছে, পুলিশের কাছে ধর্ণা দিচ্ছে মামলাটা করার জন্য শেখ হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে, কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না। কিন্তু বাংলাদেশে তো সেনাবাহিনী আছে, সেনাবাহিনী কিন্তু জনগণকে সাহায্য করতেছে। তাহলে সেনাবাহিনী কেন এটা নিয়ে অ্যাকশন নেয় নাই? কিন্তু সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত থানায় গেছে। আচ্ছা, আরেকটি বিষয় হলো, শেষ পর্যন্ত সবচেয়ে পজিটিভ সংবাদ হলো শেষ পর্যন্ত জনগণ, সেনাবাহিনী এবং ছাত্র জনতা সকলের চাপে শেষ পর্যন্ত গত রাত 3টার দিকে থানায় মামলা নেয়। ওই যে কথায় বলে না, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, যখন ঘি ওঠে না তখন আঙ্গুলটা কিন্তু বাঁকা করতে হয়। সেই আঙ্গুল বাঁকা করার পরে সেই ওসি শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা নিয়েছে। যাই হোক, সেই আগের বাংলাদেশ নাই, এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে। মানুষ তার সঠিক ন্যায্য বিচারটি পুলিশের কাছ থেকে এবং আইন এবং শাসন বিচার বিভাগ যেখানে আছে সেখান থেকে পাবে, সেটা আশা করা যায়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবসময়ের জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।